আমন্ত্রণ সংবাদ রাতে, সাথে আছে বিপাশা চক্রবর্তী। রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত 19 জন নিহত হয়েছে। আহত এবং দগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1.5 শতাধিক। উদ্ধার কাজে ব্যস্ত ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। অংশ নিয়েছে সেনা এবং বিমান বাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা। মর্মান্তিক এই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। সোমবার বেলা 1:15টার দিকে মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর F-7 DJI মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দে আতঙ্কে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থী, শিক্ষকরা, ছুটে আসেন অভিভাবকরাও। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ নেয় হেলিকপ্টার। নিরাপত্তা ও উদ্ধার কাজে অংশ নেয় সেনা, নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 19 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 164 জন। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আনুমানিক 1টার দিকে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি উত্তর শাখার দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। এগুলি হিসাবটা চলমান আছে, যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে, তবে আনুমানিক এটা 50-এর উপরে হবে। বিমানটি বেলা 1:06 উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় প্রাণ হারান বিমানের পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। মর্মান্তিক এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, বিমান দুর্ঘটনার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী MA আজিম। আজিম, এই মুহূর্তে মাইলস্টোন কলেজের সর্বশেষ পরিস্থিতি কি নতুন তথ্য আছে আপনার কাছে? এখন পর্যন্ত আসলে উদ্ধার অভিযান যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে সেটি বলা চলে না। আমরা এখনো সেই উদ্ধার অভিযানের ঘটনাস্থলেই রয়েছি। এখানকার পরিস্থিতি যদি একটু আপনাকে দেখাতে চাই, সেক্ষেত্রে এখানে যে মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজ, তার যে গেট, মেট্রো রেলের যে শেষ যে ডিপুটি, সেই ডিপুর সামনে যে গোল চত্বর, সেখানে এখনো অসংখ্য মানুষ অবস্থান করছেন, স্বজনরা অবস্থান করছেন এবং এখানে কিছুটা দূরে সবাইকে সরিয়ে দিয়ে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে, যে ব্যারিকেডের মধ্যে আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা এখান থেকে যতদূর জানতে পেরেছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে যেখানে বিমানটি বিধ্বস্ত হয়, সেখানে এই মুহূর্তে বিমানটিকে কেটে টুকরো টুকরো করে সেটাকে বের করা হচ্ছে। কারণ বিমানটি এমনভাবে বিধ্বস্ত হয় যে বিমানটি ভবনের একটি দেয়াল ভেঙে অপর প্রান্তে, কক্ষের অপর প্রান্তের দেয়ালটিতে গিয়ে ঠেকে এবং সেই দেয়ালটিও ভেঙে যায়। এবং সেখানে তখন বিদ্যালয়টিতে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং তাদেরকে অনেককে বলা চলে যে পৃষ্ঠ করে এবং আগুন লেলিহায় শিখায় অগ্নিদগ্ধ হয় এবং সাথে সাথেই আসলে সেখানে অনেককে বের করার চেষ্টা স্থানীয়রা শুরু করেন। পরবর্তীতে এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল বিভাগের সদস্যরা একযোগে কিন্তু এখানে যে উদ্ধার কার্যক্রম সেটি তারা শুরু করেন এবং ঘন্টার পর ঘন্টা ধরে প্রায় 7 ঘন্টার মতো হয়েছে যে উদ্ধার অভিযানটি চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে এখানে যারা আসলে আহত যারা ছিলেন তাদেরকে সবাইকে বের করে আনতে সক্ষম হয়েছেন এবং বিমানটির নিচে কেউ চাপা পড়েছে কিনা সেটি দেখার জন্য বিমানটিকে ভেঙে কিন্তু বের করা হচ্ছে। তবে তার মধ্যেও আসলে কাউকে পাওয়া গেছে বলে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি বা আমরা এখন পর্যন্ত সে সংবাদ আমরা এখনো এখান থেকে পাইনি।
তবে এখন পর্যন্ত বিমানটি কেটে যে টুকরো টুকরো করে বের করার যে প্রচেষ্টা সেটি এখনো এখানে চলমান রয়েছে। আমরা দেখেছি বেশ কয়েকটি ভারী ক্রেন এবং বড় ধরনের ট্রাক ভিতরে নেওয়া হয়েছে এবং যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি দুমড়ে মুচড়ে যাওয়া যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো ট্রাকে তোলা হচ্ছে এবং সেগুলো হয়তোবা সম্পূর্ণরূপে উঠানো শেষে এখান থেকে হয়তোবা বের করা হবে এবং তারপরেই হয়তোবা উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে। এবং আমরা এখন পর্যন্ত এখান থেকে যতদূর দেখছি তাতে এখানে এখনো বারবার মাইকিং করে বলা হচ্ছে যে স্বজনরা যাতে এখানে ভিড় না করেন, কারণ যারা আহত তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি রয়েছেন এবং যে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন সেখানে স্বজনদেরকে যাওয়ার জন্য বারবারই বলা হচ্ছে এবং বারবারই এখান থেকেও ঘোষণা করা হচ্ছে যে যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের বাঁচানোর জন্য আসলে রক্তের প্রয়োজন, যে রক্ত দিয়ে যারা সহযোগিতা করতে পারবেন সেই ধরনের লোকদের প্রতি আহ্বান করা হচ্ছে যাতে তারা হাসপাতালগুলোতে গিয়ে তাদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করেন এবং এখানে ভিড় করে উদ্ধার কার্যক্রমকে যাতে বিঘ্নিত না করেন। এবং আমরা দেখেছি সন্ধ্যার পরে কিন্তু যারা এখানে অহেতুক ভিড় করছেন তাদেরকে সেনা সদস্যরা এখান থেকে এক প্রকার জোর করে এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং সেই সরিয়ে দেওয়ার পর কিন্তু এখানে কিছুটা মানে উদ্ধার কার্যক্রমে আরো বেগবান হয়েছে এবং এখানে উদ্ধারের যে কার্যক্রম সেটি নির্বিঘ্নে এখনো চলছে এবং সেখানে যে অনর্গলভাবে সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সকাল থেকে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে তারা কিন্তু এখনো এখানে সেই একইভাবে এখানে কার্যক্রমগুলো চালিয়ে রেখেছেন এবং আমরা দেখেছি যে এখানে যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং এলাকাবাসীও যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেটি কিন্তু সেই ঘটনার পর থেকে এখনো অনর্গলভাবে তারা সেই আপ্রাণ চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছেন। তো বিপাশা, এই ছিল আমার কাছে বিমান দুর্ঘটনার সবশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আজিম এখন রয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এবং সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানালেন। মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালগুলোতে এখন হতাহতদের স্বজনদের আহাজারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ, উত্তরার আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। আহতদের বেশিরভাগই আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হতাহতদের সর্বাত্মক সহায়তা দেবে সরকার। আরো জানাচ্ছেন আলী আকাশ আকাশ। সোমবার দুপুরে হঠাৎ মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে আছড়ে পড়ে আগুন ধরে যায় F7 VGI মডেলের প্রশিক্ষণ বিমানটিতে। ঘটনার সময় ভবনটিতে শতাধিক শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন অভিভাবকরা। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কাজ। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের অন্তত 10টি ইউনিট। আহত ও দগ্ধদের উদ্ধার করে নেওয়া হতে থাকে আশপাশের হাসপাতালে। উত্তরা আধুনিক হাসপাতাল সহ আশপাশের হাসপাতালে নেওয়া হয় অনেককে। ক্লাস 3-4 এর যে বাচ্চাগুলো আছে ওই ক্লাস 2 অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা হয়েছে। মানে উপরভাবে ক্লাস করতেছে কিন্তু সমানভাবে ক্লাস করছে, এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে তৈরি হয় অসহনীয় পরিস্থিতি। হাসপাতালে মেডিকেল শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সহযোগিতায় এগিয়ে এসেছে। আহতদের জন্য রক্তের সন্ধানও করা হচ্ছে। আহতদের চিকিৎসার সার্বিক অবস্থা জানান চিকিৎসকরা। খুবই আশঙ্কাজনক অবস্থায় রোগীরা আসছে এবং আমরা তাদেরকে প্রাথমিক সেবা দিয়ে ঢাকা মেডিকেলে বার্নিং ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। তাদের অবস্থা খুব সিভিয়ার পর্যায়ে, ক্রিটিক্যাল পর্যায়ে, তাদের সবাইকে আমাদের ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। আর প্রাথমিক যে অবস্থাগুলো সেগুলো ট্রিটমেন্ট করে এখানে সেবাগুলো দিচ্ছে। আহতদের চিকিৎসার খবর নিতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন সরকারের উপদেষ্টারা। সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। বিভিন্ন হাসপাতাল ঘুরে আহতদের খোঁজ খবর নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় দলীয় নেতাকর্মীদের হতাহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আলী আকাশ আকাশ, দেশ টিভি, ঢাকা। আহতদের খবরাখবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, এখানে এখন আর নতুন করে আর কত রোগী ভর্তি হয়েছে সেটা জানাবেন, তাদের শারীরিক অবস্থা কি এবং চিকিৎসকরা কি বলছেন?
বিপাশা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে দু একজন রোগী এসেছে যারা বিভিন্ন এখন মূলত যেসব রোগী আসছে সেগুলো তারা বেশিরভাগ সময়ই বিভিন্ন হসপিটালে যারা চিকিৎসাধীন ছিলেন তাদেরকেই কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা সবশেষ যেটি খবর পেয়েছি সেটি 7টার কিছুক্ষণ আগে, তখন আমরা খবর পেয়েছি প্রায় 72 জন রোগী এখানে ভর্তি করা হয়েছে। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে বার্ন ইউনিট সেখানেও কিন্তু বেশ কয়েকজন রোগীকে ভর্তি করা হয়েছে। তবে 8টায় ঠিক একটি ব্রিফ করার কথা ছিল এখানকার হসপিটালের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মিলে একটি ব্রিফ করার কথা ছিল। সেখানে মোট হতাহত কতজন, মোট আহত কতজন, সেইটা নিয়ে বিস্তারিত কথা বলার একটি কথা রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু যেটা আমরা জানতে পেরেছি অসমর্থিত বিভিন্ন সূত্রে যেটা জানতে পেরেছি যে, এবং এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বিশেষ কর্মকর্তা ডক্টর সাইদুর রহমান তিনি যেটি বলছিলেন যে তারা 18 জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছে। তবে আমরা বিভিন্ন অসমর্থিত সূত্রে যে খবরগুলো পেয়েছি, বার্ন ইউনিটে যে পরিমাণ রোগী এসেছে সেটি অন্তত দ্বিগুণ হবে বলে আমাদেরকে বিভিন্ন অসমর্থিত সূত্রগুলো বলছে। তবে ঠিক 8টার পরে ব্রিফটি হওয়ার কথা ছিল, যে কিছুক্ষণ পরে হয়তো সেটি শুরু হবে, তখন আমরা হয়তো জানতে পারবো যে ঠিক কতজনের মৃত্যু এখন পর্যন্ত নিশ্চিত করা গেছে। তবে এখন পর্যন্ত এটি কিন্তু আমাদের কাছে সবশেষ পরিস্থিতি। এবং চিকিৎসা যেটির কথা বলছিলেন যে এখন পর্যন্ত চিকিৎসা কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করছে এবং বার্ন ইউনিটের ইনস্টিটিউটের যেসব চিকিৎসক, নার্স, কর্মকর্তাদের কিন্তু ইতিমধ্যে ছুটি বাতিল করা হয়েছে। তারা সবাই যারা এখান থেকে চলে গিয়েছিলেন তাদেরকে আবার ব্যাক করানো হয়েছে, কাজে ফেরানো হয়েছে এবং তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। একই সাথে আশেপাশের যেসব সরকারি বেসরকারি হাসপাতাল সেখান থেকেও কিন্তু চিকিৎসক, নার্সকে অতিরিক্ত নিয়ে আসা হয়েছে, যেহেতু বিপুল পরিমাণ রোগী এখানে ভর্তি রয়েছে। এবং বিশেষ করে চিকিৎসার বড় সংকটটি ছিল রেয়ার যেসব ব্লাড গ্রুপের রক্ত, সেসব গ্রুপের রক্ত কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যারা ব্লাড ডোনেশনের সাথে সম্পৃক্ত তারা কিন্তু এখানে ডোনেশন করছেন এবং সেক্ষেত্রেও আসলে খুব বেশি সংকট এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে পজিটিভ যেসব রক্ত সেগুলো কিন্তু অ্যাভেলেবল আছে। এবং কিছুক্ষণ আগেই বার্ন ইনস্টিটিউটের পরিচালক আমাদের সাথে কথা বলছিলেন, তিনি যেটি বলছিলেন এখন পর্যন্ত পর্যাপ্ত রক্ত তারা সরবরাহ করে রাখতে পেরেছেন এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। যে কোনো ক্যাজুয়ালিটি, যে কোনো প্রয়োজনে তারা সেগুলো ব্যবহার করার মতো সক্ষমতা এখন পর্যন্ত রয়েছে এবং চিকিৎসা চলছে। এবং তারা যেহেতু বার্ন ইনস্টিটিউট বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা দেখেছি যে তারা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে মানুষের সেবা করে থাকেন এবং সেখানে কিন্তু বার্ন ইনস্টিটিউট আজকে নতুন করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা সুযোগ এসেছে এবং তারা কিন্তু সেটি সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এখানকার চিকিৎসক, নার্স, স্টাফরা তারা কিন্তু চেষ্টা করছেন। তবে যেহেতু উৎসুক মানুষ প্রচুর পরিমাণে এসেছে, একই সাথে পুরনো রোগী, নতুন রোগী, তাদের যে স্বজনরা রয়েছে তাদের মধ্যে কিন্তু বড় উৎকণ্ঠা দেখা যাচ্ছে এবং এর ফলেই কিন্তু বাড়তি মানুষের চাপ সামলাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে। এখানে র্যাব, পুলিশের পাশাপাশি আমরা দেখছিলাম ভিতরে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, একই সাথে বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে না যায় এবং কোনো ধরনের বিঘ্ন না হয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন আমরা দেখতে পাচ্ছি। তবে উৎসুক মানুষ এবং সাধারণ যারা রক্ত দিতে এসেছেন এবং যারা তাদের স্বজনদের খোঁজ খবর করার জন্য এসেছেন তাদের মধ্যে কিন্তু একটা বড় ধরনের এইখানে মানুষের সমাগম দেখা যাচ্ছে। ফলে সেটি নিয়ন্ত্রণে বারবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে হিমশিম খাচ্ছে। এবং তবে এখন পর্যন্ত ভিতরে আমরা যতটুকু খোঁজ নিয়েছি সেখানে চিকিৎসা ব্যবস্থা সর্বোচ্চই চলছে এবং যারা আহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে চেষ্টা করা হচ্ছে। যদিও সেখানে অনেকেরই আমরা খবর পেয়েছি যাদের কিছু কিছু রোগী আছে যাদের 90% পর্যন্ত পুড়ে গিয়েছে এবং তাদের কাম ব্যাক করাটা কিন্তু অনেকটা টাফ এবং অনেকেরই আছে শ্বাসনালী পুড়ে গেছে। সেসব রোগীকে কিন্তু খুব সহজে আসলে ব্যাক করানো যাবে না। তবে কিছু রোগী আছে যারা খুব সামান্য আহত হয়েছে তাদেরকে এখান থেকে হয়তো 2-1 দিনের মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। বিপাশা। জি হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী হাসান হতাহতের খবরাখবর জানাচ্ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। আপনারা দেখছেন সংবাদ রাত।
দেখছেন সংবাদ রাত। মাইলস্টোন ট্র্যাজেডির হতাহতদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরাসরি আমরা চলে যাব সেখানে। এই মুহূর্তে প্রয়োজন হবে আগামীকাল থেকে, এবং এই হাসপাতালে পেশেন্ট যে সকল গ্রুপের যারা এখানে আহত হয়ে এসছেন তাদের জন্য প্রয়োজনীয় রক্ত আছে। তারপরও আগামীকাল সকাল থেকে এখানকার এবং ঢাকা কলেজের ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে রক্তদানে আগ্রহীদের রক্ত সংগ্রহ করা হবে। তবে মনে রাখা ভালো যে আসলে অতিরিক্ত রক্ত সংগ্রহ করে রাখাটা আসলে সত্যিকার অর্থে কোনো প্রয়োজন হবে না। অতএব একটি যুক্তিসঙ্গত সংখ্যক রক্তদানকারী আসলেই আমাদের পক্ষে এটা ম্যানেজ করা। আমরা যারা ইতিমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন সেই সংখ্যাটা খুবই কম, অধিকাংশই এখন আসলে হাসপাতালে আছে। এখানে যে 48 জন মধ্যে তার মধ্যে 2 জন শুধুমাত্র অ্যাডাল্ট, বাকিরা সবাই 18 নিচে। এই বার্ন সম্পর্কিত ব্যাপারটা উনি বলতে পারবেন। তারপর আপনাদের মোটা ধারণা বলছি যে আসলে এই বার্নের যে ধারণা উনি বলবেন বা যেটা বলা হয় এটা একেবারেই প্রাথমিক মূল্যায়ন এবং এটা বাইরে থেকে দেখা। এই ধরনের বার্নের ক্ষেত্রে বাইরের বার্নের পাশাপাশি তাদের যে ইনহেলেশন হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তাদের আউটকামের উপরে খুব বেশি প্রভাব ফেলবে। অতএব বার্নের পার্সেন্টেজ যে কত মানুষ ঝুঁকিতে আছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমরা ছিলাম, সেখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমরা ছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে।
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিরতা বাড়বে আর গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া দলগুলোই নির্বাচনে বাধা সৃষ্টি করছে। একটি গোষ্ঠী জুলাই আন্দোলনকে কুক্ষিগত করতে ব্যস্ত উল্লেখ করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করার আহ্বান জানান তারেক রহমান। আরো জানাচ্ছেন নিয়াজ মোরশেদ। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা অনুষ্ঠান। পূর্ব নির্ধারিত সময় সোমবার বেলা ৩টায় শুরু হয় এই অনুষ্ঠান। শুরুতেই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শোক জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সঙ্গীত গাওয়া হলেও বাদ দেওয়া হয় দলীয় সঙ্গীত। পরে একে একে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। বিমান দুর্ঘটনায় অনুষ্ঠানের পরিসর ছোট করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় শোক জানান তিনি। আজকে এই অনুষ্ঠানটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আজকে সকালে ঢাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। এ সময় তিনি কয়েকটি রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির বিষয়টি উল্লেখ করে বলেন, এই পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হতে পারে। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের কাঁধে বন্দুক রেখে যারা বিভিন্ন ফায়দা হাসিল করার চেষ্টা করছে তারাই নির্বাচনে বাধা সৃষ্টি করছে। অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু কোনো একক গোষ্ঠী বা দলের নয়। এই কথাটি প্রথম থেকে আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সকলে বলে আসছি। সকল শ্রেণী পেশার মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। অধিকাররা মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। জনগণের রায় বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনার নাম শহীদদের নামেই করা হবে বলেও জানান তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোন কলেজে দুর্ঘটনার খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, উদ্ধার কাজের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর সেটা জানাবেন আমাদেরকে। ভেতরে থাকা যে বিমানটি বিধ্বস্ত হয়েছে F7 যুদ্ধ বিমান, সেটি আসলে উদ্ধার করার জন্য, এবং উদ্ধার আসলে নয়, সেটি আসলে যেহেতু ধ্বংস হয়ে গিয়েছে, বিধ্বস্ত বিমানের যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়ার জন্য একটি ক্রেন ব্যবহার করেছে বাংলাদেশ বিমান বাহিনী সহ এখানকার অন্যান্য যারা বাহিনী রয়েছে তাদেরকে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীরা। এবং উদ্ধার কার্যক্রম যেটি সকাল থেকেই চলছিল, অর্থাৎ ভেতরে যারা আহত ছিলেন বা নিহত অবস্থায় ছিলেন তাদেরকে বের করে আনার যে কার্যক্রম, সেটি কিন্তু সন্ধ্যার কিছু পরেই শেষ হয়ে যায় এবং এরপরেই কিন্তু শুরু হয় যে বিমানটি বিধ্বস্ত যে বিমান সেটি উদ্ধার কার্যক্রম। এবং আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি বড় বড় ট্রাকে করে বিমানের যে ধ্বংসাবশেষ সেটি কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে যে বিমান বাহিনীর পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি ইতিমধ্যে কিন্তু গঠন করেছে বাংলাদেশ বিমান বাহিনী এবং তারা কিন্তু এই ঘটনা অনুসন্ধান করবেন যে কি কারণে। আমরা যদিও জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু বিমানটি আসলে দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয় মাইলস্টোন কলেজের ভবনের ২য় তলায়। এবং আজকে সারাদিন যে মর্মান্তিক যে ঘটনা সেটির জন্য আসলে বিমান বাহিনীর পক্ষ থেকেও কিন্তু দুঃখ প্রকাশ করা হয়েছে। এবং এখানে এই মুহূর্তে যে অবস্থাটি দেখতে পাচ্ছি যে জনসাধারণ কিন্তু সারাক্ষণই ভেতরে ঢুকেছে, বের হয়েছে, তবে এই মুহূর্তে সবার আসলে প্রবেশ অধিকার সেটা কিন্তু সীমিত করা হয়েছে, অর্থাৎ ভেতর থেকে কিন্তু সাধারণ মানুষকে আর এই ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ মাইলস্টোন কলেজের ভেতরেও সাধারণের প্রবেশ একেবারে নিষেধ করা হয়েছে এবং এখানে সেনা সদস্যরা একেবারে মূল ফটকে তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বটি পালন করছেন এবং তার চারপাশে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন ঊর্ধ্বতন বাহিনী কর্মকর্তারাও কিন্তু ভেতরে অবস্থান করছিলেন কিছুক্ষণ
কিছুক্ষণ আগে, যারা আসলে উদ্ধার কার্যক্রমটি আসলে পর্যবেক্ষণ করছিলেন এবং বলছিলাম যে একটি ক্রেনের সাহায্যে যে ধ্বংস হওয়া যে বিমান সেটির যে ধ্বংসস্তূপ থেকে যে কিছু অংশ তারা ট্রাকে করে নিয়ে গেছে এবং বেশ কয়েকটি ট্রাকেই কিন্তু সেই ধ্বংসস্তূপের অংশগুলো রাখা হয়েছে এবং সেগুলো কিন্তু তারা ক্রেনটি যদিও বেরিয়ে গেছে কিন্তু অন্য যেই ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো আসলে ভেতরে রয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই ট্রাকগুলো বের করে নিয়ে যাওয়া হবে এবং উত্তরা মাইলস্টোন যে কলেজে আসলে যে ঘটনাস্থল সেখান থেকে বাইরে যে রাস্তা সব জায়গায় আসলে সবার প্রবেশ অধিকার আসলে সীমিত করা হয়েছে। তো আমার কাছে উত্তরা মাইলস্টোন কলেজ থেকে উদ্ধার কার্যক্রমের এই ছিল সর্বশেষ খবর। জি সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।